বর্তমানে ফেসবুক, ইউটিউবে ট্রেন্ডিং একটা বিষয়। সব জায়গায় ঢুকলেই দেখা যায় বোতল দিয়া কাচের চুড়ি। এটা কি আদৌ সম্ভব কিনা? তো জি, অবশ্যই সম্ভব। বোতল দিয়া কাচের চুড়ির মতো বানানো একদম সম্ভব। এর জন্য আসলে বেশি কিছুর দরকার নেই। শুধুমাত্র প্লাস্টিকের যে বোতলগুলো আমরা ইউজ করি ওর মধ্যে থেকে যে কোনো কালারের বা যে কোনো নিলেই হয়। তো আজকে এত ট্রেন্ডিং বিষয় যেহেতু, অবশ্যই আমিও একটু ট্রাই করলাম যে আসলে হয় কিনা। তবে যেটা হলো গিয়ে, বোতলটা কাটা একটু কষ্টের। প্রথমে একটু কাটতে পারলে এরপর কেসি দিয়ে কাটাটা অনেক ইজি হয়ে যায়, বাট প্রথম দিকে একটু কষ্টকর। এইটা যদি আপনি ঠিক মতো কাটতে পারেন, আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন বোতলের শেপটা যাতে ঠিক থাকে। কাটার সময় যদি একটু হয় তাইলে শেপটা পরবর্তীতে দেখা গেছে নষ্ট হয়ে যায়। তো আমি যাক অনেক ঝড় যুদ্ধ কইরা অবশ্য কাটলাম অবশেষে। তবে আমার শেপটা কিন্তু সম্পূর্ণ ঠিক ছিল না, যেহেতু প্রথমে ছুরি দিয়ে আমি নিয়েছি, পরবর্তীতে কিন্তু কেচি দিয়ে কাটছি। কেচি দিয়ে কাটটা খুবই ইজি, কিন্তু কেচি ছাড়া অনেকে আছে অন্য কিছু দিয়ে কাটতে পারেন, যে যেতে পারে। এটা আয়রন মেশিন দিয়ে করা হয়। আমার যেহেতু আয়রন মেশিন ছিল না, এই জন্য আমি ফ্রাই প্যান ইউজ করছি। আপনারা চাইলে দুইটার যে কোনোটা দিয়েই কিন্তু করা যায়। তবে আগুনে একটু হিট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনাকে ঘুরাইতে হবে। ঘোরানোর পর ওইটা দেখবেন শক্ত একদম কাচের মতো হয়ে যাবে, আর সুন্দর একটা শেপ আসবে। তো এইভাবে আমি প্রথমে দুইটা চুড়ি কাটছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, একদম অনেক সুন্দর হয়েছে তেমন না, মোটামুটি হয়েছে। তো চেষ্টা করলে দেখা গেছে কয়েকবার বানানোর পরও হয়তো আরও সুন্দর হইবে। তো আমি ফ্রাই প্যান দিয়ে এটা বানাইছি, ম্যাক্সিমামে কিন্তু আয়রন দিয়ে বানাইছে। যাদের বাসায় আয়রন আসছে তারা আয়রন ইউজ করবে। আমার বাসায় যেহেতু ছিল না, এই জন্য আমি এটা ইউজ করছি। তো কে কে এই ভাইরাল প্লাস্টিকের বোতল দিয়ে চুড়ি ট্রাই করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু নতুন, যেহেতু ট্রেন্ডিং বিষয়, এই জন্য একটু ফলো করলাম প্লাস বানানোর চেষ্টা করলাম। বিষয়টা কিন্তু অনেক ভালো লাগছে। আর প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আরও অনেক, যেমন গিফট, কানের দুল, অনেক কিছু বানানো যায়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো অনেক সময় এইভাবে করার পর আমার কিন্তু দুইটা চুড়ি বানানো হয়েছে। এই যে দেখেন, এটা কিন্তু আগুনে হিট দেওয়ার সাথে সাথে আপনাকে ঘুরাইতে হবে। এক জায়গায় রাখলে কিন্তু ওই জায়গাটা বেশি গলে যায়, আর এইবার শক্ত হয়ে একবারে কাচের মতো হয়ে যায়, যার জন্য বলা হয় বোতল দিয়ে কাচের চুড়ি বানানো। তো আমার একটা বানানো শেষ, এবার দ্বিতীয়টার প্রসেসিং শুরু। তো দেখেন, আমি কিন্তু সেমভাবে প্রথমটা যেভাবে বানাইছি ওইভাবেই বানানো হয়েছে। এই যে আমার ফাইনাল লুক দেখবেন চুড়ির। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, অত বেশি সুন্দর হয় না, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি। আর অবশ্যই কাটার সময় বোতলের শেপটা অনেক খেয়াল রাখতে হয়, যাতে শেপটা নষ্ট না হয়। শেপটা যদি গোল থাকে সেক্ষেত্রে কিন্তু একদম গোল হয় চুড়িটা। যাই হোক, দূর থেকে বুঝবেই না কি ওইটা আসলে প্লাস্টিকের বোতল। কে কে বানাইছেন অবশ্যই জানাবেন।